মা, ও মা, মা জানো কাল আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হবে, সবাইকে ওখানে পার্টিসিপেট করতে বলেছে। তা বেশ, কিসের প্রোগ্রাম? কি যেন একটা নাম বললো, হ্যাঁ মনে পড়েছে, রবীন্দ্রনাথ ট্যাগর জয়ন্তী। ও, ওটা রবীন্দ্র জয়ন্তী। ওই দিনে কি হয় মা? আর উনি কে? উনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওই দিন আমরা ওনার জন্মদিন পালন করি। ও আচ্ছা মা, তুমি কি কখনো পার্টিসিপেট করেছো? হ্যাঁ, আমাদের ছোটবেলায় আমরা সব ভাই বোনেরা মিলে রবীন্দ্র জয়ন্তী পালন করতাম। এখন আর সেসব কোথায় হয়। দু বোন মিলে 25শে বৈশাখের আগের দিন নাচের রিহার্সাল করছে। আচ্ছা, আমি যদি কালকে একটা কবিতা আবৃত্তি করি? বেশ ভালোই হয়। আমরা তো সবাই নাচি দিচ্ছি, সাথে গান রয়েছে, তুই আবৃত্তি কর, ভালোই হবে। তাহলে এখন একটু প্র্যাকটিস করে নি। হ্যাঁ হ্যাঁ, কর। আচ্ছা, এই রবীন্দ্রনাথ ঠাকুরের যদি কৃপণ কবিতাটা আবৃত্তি করি তাহলে ভালো হয় বল? বেশ ভালো হবে। ওটা করি। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমার কিন্তু গানের গলা একদম ভালো না, পুরো সেটা বেশ। আমার- আরে তুই চিন্তা করছিস কেন? আমি আছি তো। আমি করতে পারছি না। আরে আমাদের বিশেষ্য আছে না, ও তো খুব ভালো গান গায়, আমরা ওকেও নিয়ে নেব সঙ্গে। তাহলে চল আমরা লেগে পড়ি। ও, একদম। হ্যাঁ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি চিত্রশিল্পী বিশ্বেশ্বর সরকারকে। বিশ্বেশ্বর সরকার একটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি এঁকেছে, সেটা উন্মোচন করা হচ্ছে। এই যে চিত্রশিল্পী বিশ্বেশ্বর সরকার। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। মা, আমরা প্রত্যেক বছর এভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করব। হ্যাঁ অবশ্যই, এখন স্কুলে গিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন কর। টাটা। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বিশ্ববিখ্যাত বাঙালি কবি। বাঙালি সাহিত্যিক, লেখক, কবি বললেই যার নামটি সর্বপ্রথম মাথায় আসে তিনি আমাদের রবীন্দ্রনাথ। বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক প্রতিভা যিনি সর্বকালের চিরনবীন ও চিরন্তন রূপে শাশ্বত।